আদা, কাঁচা লঙ্কা, রসুন থেতো করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে লঙ্কাটা প্রথমে দেব। লঙ্কাটা একটু ভেজে নেব ভালো করে। যাতে একটু রেড হয়ে যাবে, তারপরে আবার ভালো করে মানে ভাজানো যেন হয়ে যায় সেভাবে দেখে নেবেন আপনারা। যেমন লঙ্কাটা ভাজানো হয়ে গেছে, এই দেখো। এবার রসুনটা দেব। ঠিক তেমনি 5 মিনিট এটাও ভাজবো ভালো করে। ভালো করে এটাও ভাজবো যতক্ষণ না লালিমা হয়ে আসছে। তারপরে আদাটাও দিয়ে দেবো, আর এটাও 5 মিনিট মতো ভাজবো ভালো করে। ওই তেলেই ভাজবো, চাইলে একটু তেল দিতে পারেন, কিন্তু আমারটাতে আছে তাই আমি আর দিচ্ছি না, ওইটাতেই ভাজবো, কারণ পরে একটু তেল ছাড়বে। তারপরে 3টে বাটি নেব, 3টে বাটির মধ্যে ওই কাশ্মীরি লাল মির্চ আর একটা চিলি সস আর একটা টমেটো সস নেব। আর হালকা একটু জল দিয়ে কাশ্মীরি লাল মির্চটা একটু গুলে নেব ভালো করে, যাতে একটু ভালো করে গুলো হয়ে যায় গুলি। এই দেখুন সসগুলো 3টে ভালো করে গুলে নিচ্ছি। আর একটু মাঝে আদা রসুন পেস্ট দেব, পেস্ট মনে রাখবেন। ভালো করে ওটা ভেজে নেব যাতে তেলটা পুরো ছেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি। 5 থেকে 7 মিনিট অবধি ভাজুন। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখে। এবার এটা দিচ্ছি টমেটো সসটা। একটু ভেজে নেবো টমেটো সসটা, মিলিয়ে নেব মানে। তারপরে ওই কাশ্মীরি মির্চাইটা, লাল মির্চ আর চিলি সসটা দিয়ে দেবো, নিয়ে ভালো করে একটু মিক্স করব। 5 থেকে 7 মিনিট কুক করব ভালো করে, মিক্স করব 5 থেকে 7 মিনিট পাড়া অবধি। আপনারা চাইলে 10 মিনিট নিতে পারেন। তারপরে দেখবেন হয়ে অনেকটা ভালো হয়ে গেছে। তারপরে একটু চিনি দেবেন, একটু নুন দেবেন, নুনটা একটু কমই দেবেন কারণ এটা সস তো তাই। তারপরে একটু চাইনিজ সল্ট যদি আছে তো দেবেন, বা স্কিপও চাইলে করতে পারেন। বাস একটু নুনি চড়িয়ে দেখুন হয়ে গেছে শেজওয়ান সস।